আমরা তো অনেক সময় চিন্তা করি, আমি তাবলীগে সময় লাগাই, হজ করেছি, আমি সমাজের ভালো কাজ করি, মসজিদের সভাপতি, কিন্তু তোমার খাদ্যতেও যে হারাম মিশ্রিত আছে এই চিন্তা তোমার আছে নাকি? তোমার এই সম্পদের মধ্যে যদি বোনের ওয়ারিশ মিশিয়া থাকে, ঠিক মতো যদি তার বন্টন না দিয়া থাকো, সারা জীবন তোমার খাদ্যের সাথে তুমি হারাম মিশাইছ। সাবধান, বোনের ওয়ারিশ ঠিক মতো আদায় করতে হবে। আজকালকার জমিনে বেশিরভাগ মানুষ এমন পাওয়া যায় বোনের হক ঠিক মতো দেয় না, এমন জালিম ভাই আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, চোখের সামনে তো অনেক বড় দেখা যায়, বোনেরটা নিয়ে গেল তো আমার কমে যায়। রে ভাই, সম্পদের মালিক আল্লাহ। তোমার মতো অনেক মানুষকে গরিবের ঘরে জন্ম দিয়েছেন, এই সম্পদ তারা পায় নাই। সুতরাং বোনের মাল বোনরে বুঝায়া দাও, এই লোভ তুমি করিও না। বোনের হক নেওয়া হবে হাসরের মাঠে, বোন তোমার পাহাড় পরিমাণ নেকি থেকে নেকি নিয়ে যাবে। 2 নাম্বার, বিবি আসবে, বিবিও স্বামীর কাছে পাবে দেনমোহর পাওনা আদায় করে নাই দুনিয়াতে, দেনমোহর আদায় না করার কারণে সেও নিয়ে যাবে। প্রতিবেশী এক বেটার সাথে যেই বাড়ি ছিল, শিম টেলতে টেলতে আধ হাত এক হাত তার ভিতরে গিয়ে ডুইকা যায়, তুই এমন চরিত্র আছে না নাই? বহু মানুষ এমন আছে, ক্ষেত কিনলে খালি বড় হয়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تموتون كما تحيون وتحشرون كما تموتون. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কটালপুর মাঝপাড়া পেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে এই সময়ে পবিত্র কোরআনের এক মাহফিলে বসায় রাখছেন। আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মুহূর্তে মাহফিলে বসা, যেই সময়ে আল্লাহওয়ালাগণ বিছানা ছেড়ে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ার জন্য উঠে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত হয়। মাওলায়ে পাকের রহমত প্রথম আসমানে এসে ডাকে, আসনি কেউ গুনাহগার থাকলে চাও আমি মাফ করে দিব, আসনি কেউ অভাবী থাকলে চাও অভাব দূর করে দিব, আসনি কেউ রোগী রোগ মুক্তি চাও আমি রোগ ভালো করে দেব। এমন মুহূর্তে আল্লাহ আমাদেরকে এখানে বসাইছেন। আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2খানা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহর রাসূলের 1খানা হাদিস পাঠ করেছি। এই 2 আয়াত এবং 1 হাদিস সামনে রেখে কিছু আলোচনা করব। আমাদের আজকের যিনি প্রধান আকর্ষণ, উনি স্টেজে আসার আগ পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। আমার তিলাওয়াতকৃত 2 আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয়ই নেককারের জন্য পুরস্কার আর বদকারের জন্য আছে শাস্তি, আযাব। নেককারকে আর বদকারকে চোখ বন্ধ করলে নিজের হিসাব নিজেই মিলানো যায়, ঠিক না? ঠিক। নিজের বিচার যে নিজে না করতে জানে, এই মানুষটা বিবেকবান হতে পারে না। একখান হাদিস পাঠ করেছে, আল্লাহর রাসূল বলেন, তামুতুনা কামা তাহয়াউন তুহশারুনা কামা তামুতুন। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবর, হাসর, মিজান সব ভালো হবে। চলন যদি বাঁকা হয় মরণ বাঁকা হবে, আর মরণ বাঁকা হইলে কবর, হাসর, মিজান সব বাঁকা হবে। ভাই, আমরা মানুষ আল্লাহর বড় আদরের জাতি। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন হুকুমের মাধ্যমে। আর আমরা আল্লাহ বানাইছেন, মানুষ বানাইছেন আল্লাহর কুদরতি হাত দিয়া। সমস্ত কিছু বানাতে আল্লাহ সময় নিয়েছেন মাত্র 6 দিন, মানুষ বানাইতে সময় লাগাইছেন 9 মাসেরও বেশি। এই মানুষকে আল্লাহ এত আদর করে বানাইছেন, এত যত্ন করে বানাইছেন। নাকটা টিপা দিছেন আল্লাহ কুদরতি হাত দিয়া, কানটা বসায়া দিছেন আল্লাহর কুদরতি হাত দিয়া, চোখটা বসায়া দিছেন মাওলার কুদরতি হাত দিয়া, আদর করে করে বানাইছেন। সেই মানুষ আল্লাহ আমরারে বানাইছেন, কোনোদিন চাই নাই, দয়া করে মানুষ বানায় দিছেন। সমস্ত মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছেন। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। আমাদের আসল বাড়ি জান্নাত। আমরা তো প্রত্যেকেই ধনী, কেউ গরিব না।
প্রত্যেকের নামে একটা করে জান্নাত আছে। আমরা আসল বাড়ি জান্নাত। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই কথাটা অনেকেই ভুলে গেছে। আমরা যে আসলে একটা বাড়ি আছে এটা অনেকে মানেই না। যারা মানে না আল্লাহ বলেন তোরে দিমু না। জান্নাত আল্লাহ পাক দিবেন তাদেরকেই যাদের ভিতরে ঈমান থাকবে। হাসরের মাঠে ঘোষণা দেওয়া হবে, ঈমানের টিকিট জমা দাও, জান্নাতের টিকিট লইয়া যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঈমানের টিকিট পাইতে গিয়ে আল্লাহর কত বড় দয়া, মুমিনের ঘরে আপনারা জন্ম দিয়েছেন। শুধু মুমিন নয়, আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, উম্মত। আল্লাহ পাক বলেন সমস্ত রুহুগুলো ছিল একসাথে, ওইখান থেকে কিছু রুহু বাছাই করে আলাদা রাখছি আখির নবীর উম্মত বানানোর জন্য। সেই উম্মত আল্লাহ আমরা বানাইছেন। আমরা খুশি না বেজার? যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এলাকার মা বোন যারা এখনো সজাগ আছেন তাদেরকে অনুরোধ করব, গতকালকে মাহফিল ছিল না, আগামীকালকেও থাকবে না। যাদেরকে ঘুম থেকে তুলে তুলে পাঠাইতে পারবেন উনি আইসা যেই পরিমাণ সওয়াব পাবে সমান সওয়াব আপনি বাড়ির থেকে পাইবেন। আর যারা আমরা এখানে ওয়াজে লাগাইয়া বাড়ির যাইব, মহিলা মা বোনদেরকে অনুরোধ করব তারা যেন দরজা না খুলে। আপনারা রাজি আছেন না? একমত না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ওয়াজ লাগাইয়া তারা গেছে গে বাড়িতে, মহিলা মা বোনদেরকে অনুরোধ করবো এরা যেন দরজা না খুলে উঠানে ঘুরতে থাকুক। ওয়াজ মাহফিল তো তুমি বাড়িতে এসো কেন? মাহফিল উপলক্ষে অনেক আত্মীয় স্বজনও আসে। উপলক্ষ হইল মাহফিল, তোমরা এখানে সভা হইব, সভা শোনা তাইম। গোস্ত ফুলাও খাইয়া যে ঘুম দেয় মাহফিল শোনার তাই। উচিত ছিল যা আত্মীয় বাড়িতে আসছে খাইছি, খাওয়ার একটা শুকর আদায় করি, মাহফিলে থাইকা এলাকার মুর্দে গানের জন্য দোয়া করি। যখন আগামীকালকে বাড়ির যাইব বিবি সপ্তাহ করবে যে না গো উনি একবারে ওয়াজ শুনিয়া বালা মানুষ হয়ে আইছে, এটা যে হারা রাত ঘুমায় গেছে এই খবর তো নাই। আমরা মানুষ, আমাদের সামনে বিপদ আছে, কোনো গরুর সামনে বিপদ নাই, মহিষের সামনে বিপদ নাই, অন্য কোনো প্রাণীর সামনে বিপদ নাই। আমরা আল্লাহ যেভাবে সম্মান দিছেন, সুন্দর বানাইছেন, নিয়ামত দিছেন, এরকম বিপদও আছে। 4টা বিপদ। কয়টা বিপদ? 1 নাম্বার বিপদ হলো আমাদের সামনে মৌতের বিপদ, মালাকুল মৌত। আল্লাহ মানুক আর না মানুক প্রত্যেকটা মানুষের সামনে মালাকুল মৌত আইসা দাঁড়াইবেই। এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই যেই মানুষ মৌত মানে না। অনেক নাস্তিক আছে আল্লাহ মানে না কিন্তু মরণ মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন, কত নিয়ামত দিলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য শেষ ঠিকানা জান্নাত বানায় রাখছেন। বান্দারে কয়েকদিন কষ্ট করে দুনিয়ার জমিন থেকে চলে আসো, তোমার জন্য যতন করে জান্নাত বানায় রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর করে মানুষ বানাইছেন। মানুষ তো হইলাম, আল্লাহর দেয়া নিয়ামত সব কিছু আমরা ভোগ করতেছি। রে বান্দা, আল্লাহর দেয়া নিয়ামত কি পরিমাণ ভোগ বিলাস আমরা করতেছি একটু চিন্তা ভাবনা করলেই দেখা যায়। সৌদি আরবের একজন মানুষ ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছে, প্রাইভেট ক্লিনিক, অনেক উন্নত মানের হাসপাতাল। 24 ঘন্টা তারে অক্সিজেন দেওয়া হয়েছে প্রাইভেটে। সকালবেলায় যখন ছুটি হয়ে গেল
তার সামনে অক্সিজেন যেই ব্যবহার করলো 24 ঘন্টা বিল পেপারটা সামনে হাজির, 3000 রিয়াল বিল এসে গেল। এই বিল পেপারটা দেখেই আল্লাহর বান্দা চোখের পানি ছাড়েন আর কান্দেন। ছেলেরা সামনে হাজির হয়ে গেছে। ও বাবা, কান্নার তো কোনো কারণ নাই। ও আব্বা, আমরা তো এক একজন মানুষ অনেক সম্পদশালী, 3000 রিয়াল তো কোনো টাকাই না আমাদের সামনে, কেন চোখের পানি ছাড়েন? কারণটা কি আপনি কি ভাবতেছেন? বাবায় জবাব দেয়, রে সন্তান, 24 ঘন্টা বিল ব্যবহার হয়েছে, 24 ঘন্টার কারণে 3000 রিয়াল বিল আমার সামনে হাজির হয়ে গেছে। বিলটা পরিশোধ করার আগে আমার এখান থেকে ছুটি নাই, রোগী তুমি আমাকে বাহির করতে পারবা না। বিল পরিশোধ হয়ে গেলে আমি রুগীকেও নিয়ে যাইতে পারবা। একটা দুনিয়ার রীতি অনুযায়ী 24 ঘন্টা অক্সিজেনের বিল এসে গেল 3000 রিয়াল। কিয়ামতের কঠিন ময়দানে আমার মাওলা যদি আমার আটকায় ফেলেন, সারা জীবনের অক্সিজেনের বিলটা দিয়া যাও। আজকে তো তুমি আমার সন্তান পাশে দাঁড়ায় গিয়েছ, ওই দিন আমার সামনে কে দাঁড়াবে? নিজের আমল নামা ছাড়া তো কোনো গতি থাকবে না। ওই কথাটা মনে করেই চোখ থেকে পানি ছাড়তেছি রে বাবা। এই পৃথিবীর জমিনে আল্লাহর কি পরিমাণ নিয়ামত ভোগ করতেছি। বিপদ আছে আমাদের সামনে 4টা গাঠি। 1 নাম্বার মালাকুল মউত। মউত নামক গাঠিটা প্রত্যেকটা মানুষের সামনেই হাজির হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য আযাব। নেককারের জন্য পুরস্কার, বদকারের জন্য হলো আযাব। মহান মৌলাই করিম নেককারের মরণটাই ঘটাইবেন একভাবে, বদকারের মরণটাই ঘটাইবেন আর একভাবে। আজরাইলের চরিত্র হলো শাস্তি দিয়া মানুষের জান বাহির করা। আজরাইলের চরিত্র হলো শাস্তি দিয়া জান বাহির করা। আজরাইল ঠিকই চাপ দিবে, কিন্তু সব মানুষের চাপ লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করবেন সব মানুষের গায়ে চাপ লাগবে না। খুব ভালো করে বুঝেন, একটা উদাহরণ দেই। কোন রুগীকে যদি হাসপাতালে নেওয়া হয়, হাত পাও কাটার পরে সেলাই করার জন্য ইমার্জেন্সিতে ঢুকানো হয়, অনেক রুগী আছে ইমার্জেন্সিতে ঢুকতে চায় না, ইমার্জেন্সিতে ঢুকতে চায় না, সুই দেখলেই ডরায়। আছে না? সুই দেখলে ভয় পায়, এমন রুগী আছে না নাই? সুই দেখলে ভয় পায় রুগী, কই না গো সেলাই করতাম না, বাড়ির জমি গিয়া। তখন তারা ইনজেকশন করে এই হাতটা অবশ করা হয়। অবশ করে যখন সেলাই করে তখন আর ব্যথা হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক জান্নাতি বান্দার জান কবজের বেলায় বিশেষ এক পদ্ধতি অবলম্বন করবেন। আরেকটা উদাহরণ দিই। আপনারা কে কে ঘুমে হাত তোলেন তো দেখি। সজাগ কে কে আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে জোরে জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে জানো, পুরা দুনিয়া আলো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যারা এখনো বসা আছেন, আসল ধান বয়ে রয়েছে, ধান। সারা রাত্রের মাহফিল হইতো এক সময়, সারা রাত মাহফিল হইতো, ফজরের জামাত হইতো প্যান্ডেলে, মুরব্বীরা বলতে পারবে। আর এখন এশার নামাজের পরে আইব, আয়া যদি বক্তার ওয়াজ তাল লাগে তাহলে বইবার, নইলে সাইডে যদি ঘুরিয়ে 2-3টা টান দিয়া জোরে কর। সারা রাত মাহফিলের জন্য যারা আসতো, 2 দিন আগের থেকে বিবিরে কইতো কাপড় চোপড় ধুয়ে দিস, এরপরে বাড়ির থেকে ওযু করে রওনা দিত মাহফিলের উদ্দেশ্যে। কি আজমত ছিল, খুশু খুশু ছিল মানুষের অন্তরে, মহব্বত ছিল দিলের ভিতরে। সেই মহব্বত এখন মানুষের ভিতরে নাই, এই জন্য আসর করে না। দুষ খালি মৌলবীর। আগের হুজুরের ওয়াজ তাসির হইতো, এখন হুজুরের ওয়াজে তাসির হয়।
হুজুরের ওয়াজে তাসির হইব, সবচেয়ে বড় হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়াজে আবু জাহেল তাসির হইছে না। হুজুরের ওয়াজের ফাওয়ারে যদি তাসির হইতো, আবু জাহেল হইল। তাসির হওয়ার গুণ নিজের মধ্যে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, আজমত থাকতে হবে দিলের ভিতরে। এখানে যে বসলাম, কোথায় বসলাম? রসুল বলেন জান্নাতের বাগান। মুসলমান ভাইরা, জান্নাতি বান্দাদের মরণ হবে এমন এক সুরতে, খুব আরামের মরণ। কেন? আজরাইল তার শাস্তি দিবে, শাস্তি লাগবে না, টের হইতো না। বাপ পুত একসাথে মাটি কাটে, মাটি কাটার কাজ প্রতিদিন সকাল 10টার থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত মাটি কাটে। এই মাটি কাটার কাজ অনেক ছেলে আছে বাপেরে খুব বিরক্ত করে, তুমি বুঝো না মাটি ওজন লাগে, কমায় কমায় দিবা। বাদাম মেসাইজের গোলাপান আছে না, বাপের টাইনেও নিতে পারে না কামো, বাপের জুড়ে কাজ করায়, ওফুত লইলা, ওফুত ওফুত মামায় চুমায় কাজ কাম করায়। একদিন ছেলে হঠাৎ করে কয়, আব্বা আজকে 3টের সময় ছুটি চালানি লাগবো। কয়টা আমার যে প্রতিদিন এই হরিমান 2 দাঁড়ি জায়গা মাটি কাটি, এটা তো কাটে শেষ করতে হবে। কয় আমার বেশায় বেশায় মাটি ভরে দিও, বেশি করে দিও। ও কিরে, যেই ভূতে মাটি লইবারই চায় না, কয় আজকে বেশি করে দিতাম। মাটি যখন দেয় বরিয়া কই চাক্কাটা হতে দেও। বাপে কো কিরে, আজকে কি মাটির ওজন কমে গেল নাকি? বুঝতে পারতেছে না। হঠাৎ আরেকবার যখন মাটির বোঝা তুললে দেয়, উনি তাকায় দেখে এর কুষ্ঠাই দিক দিয়ে উষা। বাপে হাত দিছে, দেখি কুসো কিতা, কই এটা ধরো না ধরো না। বাপে দেখে একটা চিঠি, এটার মধ্যে কুসো একটা সিডি কাগজ মেলাইছে, মেলায় লেখা, আশা করি ভালো আছো। বুঝলি না? তুমি ভালো থাকো এই কামনাই করি। কিছুক্ষণ লিখে আবার লাস্টে লেখা, বিকাল 4টার সময় আম গাছের তলে দেখা হইব। বাপে বুঝে লাইছে রে, মাটির ওজন তো কমছে না, এর মনের জোর বাড়ছে, এর চক্ষু খালি আম গাছ বাসে। কথা বুঝাইছে? মাটির ওজন ঠিকই আছে, তো এর চক্ষু আম গাছ বাসে। আজরাইল আলাইহিস সালাম চাপ দিবে ঠিকই, চাপ লাগবে না। কারণটা কি? মুসলমান ইমানদার ভাইরা আমার, একজন জান্নাতি বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় দিবেন, জান্নাতি 500 ফেরেশতা পাঠায় দিবেন। এক একজন ফেরেশতার হাতে একটা করে রুমাল আর একটা আতরের শিশি। একটা সুঘ্রাণের সাথে আরেকটার কোনো মিল নাই, একটার সাথে আরেকটার কোনো মিল নাই, এইরকম সুন্দর ঘ্রাণ। 500 ফেরেশতা এসে তার চতুর্দিকেই ঘুরতে থাকবে আর বলবে, আল্লাহর বান্দা এই দেখো তাকায় তোমার জান্নাত, এইখান থেকে বিদায় হয়ে গেলেই এই জান্নাতের ভিতরে হবে তোমার জায়গা। এই দিক দিয়ে আজরাইল তার জান কবজ করে, খবর নাই। জান্নাত দেখে হুর দেখে তার আর হুশ নাই, তাড়াতাড়ি বিদায় দাও, তাহলে জান্নাতে ঢুকবো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামী হয়, তার তো কষ্টের কোনো সীমা নাই। আজরাইল আলাইহিস সালাম তো চাপ একটা দিবে, আরো 500 জাহান্নামী ফেরেশতা আসবে, টানিয়া টানিয়া তার আত্মা বাহির করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন, একটা প্রাণীকে যদি জবাই না করে জিন্দা প্রাণীর চামড়া উল্টাবায় ছিলানো হয়, যেই পরিমাণ কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট দিয়ে জান বাহির করা হয়। মুসলমান ভাইরা আমার, একজন মানুষের জন্য বিপদের গাঠি 4টা। এইভাবে 4 গাঠিতেই নেককারের জন্য পুরস্কার থাকবে, শান্তি, আর বদকারের জন্য থাকবে আযাব। বুঝে শুনে জীবনযাপন করা। রে মুসলমান ভাইরা, মানুষের জীবনের নেক কাজের অনেক সুরত আছে, অনেক নেক কাজ আছে।
অনেক বদ কাজও আছে, নেক কাজের বদ কাজ অনেক আছে না নাই? আরো জোরে কর। অনেক আছে। এর মধ্যে এমন কিছু দোষ, এমন কিছু বদ কাজ আছে যেই বদ কাজের গুনাহ আল্লাহ মাফ করবেন না। বহু ধরনের বদ কাজ আছে, এইগুলোর গুনাহ আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। এমন কিছু গুনাহ আছে যেই দোষ আল্লাহ মাফ করবেন না। এই দোষগুলো কি আমরা থাকতো না ছাড়তাম? আরো জোরে কর। মানুষের দোষে দোষে কিছু বেশ কম আছে। উপযুক্ত ছেলে হয়েছে, বিয়ে করাবে, উকিল ধরছে ঘটক, আরেক বেটার মেয়ে বড় হয়েছে, এই বেটাও ঘটক ধরছে। এই দুইজনের যোগাযোগ করানোর জন্য ঘটকে গিয়ে মিল করে দিছে। ছায়ের দোকানও বসছে, ধরেন কটালপুর বাজারও, কটালপুর বাজারও ছেলের বাপ মেয়ের বাপ দুইজন দুই দিক দিয়ে বসছে, উকিল বইছে মাঝখানো। ছেলের গুণাগুণি কইল, এখন মেয়ের গুণাগুণ মেয়ের বাপে কইতেছে, আমার মেয়ে শিক্ষিত, উঁচা লম্বা, সুন্দর, চুল লম্বা, রান্না ভালো, হাতের কাজ 100 গুণ কইছে। একটা দোষ আছে। ছেলের বাপে কয় দোষটা কিতা? উকিলে কয় এই মিয়া 100 গুণ কইছে, একটা দোষ, 100 গুণ একটা দোষ তো থাকতেই পারে, এটা আবার জিগানো লাগে। না দোষটা কিতা বুঝলি? মেয়ের বাপে কয় দোষ হইল রাত্রে যে মেয়েটা মাঝে মাঝে কই জায়গা ভাই না। ছেলের বাপ যে উঠছি সার বিল পর্যন্ত দিল না। কোন দেখি এই যে দোষ আর গুণ, দোষ কইছে কয়টা? এমন একটা দোষ বলছে সামনে 100 গুণ পানি হয়ে বাসি গেছে। মানুষের দোষ গুণ থাকতেই পারে, এমন কিছু দোষ আছে আমরা, এই দোষগুলো রাখা যাবে না, এই দোষটা ছাড়তে হবে। একটা দোষ যদি ছাড়তে পারেন আল্লাহ পাক বহু গুণে গুণান্বিত করে দিবেন। দোষ ছাড়বো মাত্র একটা। এই দোষটা কি? বান্দার হক নষ্ট করা। কোন বান্দাকে ঠকানো যাবে না, মানুষকে ঠকানো যাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ ইন্তেকাল করলে যেই মানুষটা মারা যাবে তার এলাকায় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠায় দেওয়া হয়। এই ফেরেশতা এসে রিপোর্ট নিতে থাকে তার জন্য লোকটা কেমন ছিল। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে তার ব্যাপারে মানুষ কেমন বলে। যদি 10 জন তারে ভালো কয়, মহান আল্লাহ আর কাছে ফেরেশতারা নিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ তোমার বান্দার ব্যাপারে ভালো রিপোর্ট। যেই এলাকায় সে বসবাস করিয়াছে সেই এলাকার মানুষ তারে ভালো বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এমন কিছু গুনাহ ওই বান্দার আছে যেই গুনার খবর তোমরাও জানো না, দুনিয়ার কেউ জানে না, গোপন গুনাহ। এই বান্দা দুনিয়ার জমিনে এমন ভাবে চলিয়াছে সব মানুষ তারে ভালো বলছে। যেহেতু মানুষেরা তারে ভালো বলছে, গোপন গুনাহগুলো গোপনেই রইল, আমি আল্লাহ গোপনেই মাফ করে দিলাম। এই জন্য অনেক মানুষে করে কি দেখেন, মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে লইয়া জিগায় লোকটা কেমন ছিল, জিগায়নি? লাশ সামনে লইয়া লোকটা কেমন ছিল জিগায়। আমরা সবাই কই খুব বালা, খুব বালা। ঠিক না? এটা সুরও যদি তাকায়, যদি জিগায় কেমন ছিল, কেউ কি খারাপ কই যে সুর আসলো এটা কইবনি? আমি একদিন এক জানাজাত গেছি, রাস্তার পড়ছে জানাজা, দেখলাম জানাজা হইতেছে, আমি সওয়াবের আশায় শরীক হইলাম। 1 কেরাত সওয়াব পাওয়া যায়, পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় সম পরিমাণ। জানাজায় গেলাম, সবার পিছনের কাতারও অংশগ্রহণ করছি। এই জিগাইতেছে লোকটা কেমন ছিল ভাই, তো সব মানুষ চিল্লায় গেছে। আমার সাথের লোকটাও খুব ভালো ছিল, খুব ভালো। আমি জিগাইছি উনি কি করতো, কয় আমি চিনি না। চিনেন না তো খুব ভালো কইতেছে, কখন কি খারাপ মন যাবো? এই বুড়ের তো কোনো দাম নাই, এই বুড়ের কোনো দাম নাই।
বান্দার হক নষ্ট করা যাবে না। আমরা তো দুনিয়ার নিয়ম হইল কেউরে যদি ঠকাইতে পারি মনে করছি জিতছি, ঠিক না বেঠিক? কেউরে ঠকাইলে ভাই জিতা যায় না, নিজে ঠকা লাগে। আমরা মাদ্রাসাত পড়ি তখন আমার এক উস্তাদ এক ঘটনা শুনাইছিলেন, হইতাম নি? এক বেটা ব্যাককলের সাথে বন্ধুত্ব করছে, ধনী ব্যাককল হইসা হইল, ব্যাককল হইল ওটা ধনী বাপের ভূত, বন্ধুত্ব করছে। এই বন্ধুত্ব করার উদ্দেশ্য হইল তার ব্যাককলটা ঠগায় খাইতে পারে। বাজারও গেলে ছায়ের দোকান মিষ্টির দোকানও খাইয়া ওই বিল দে, বিল দেয় ব্যাককল বন্ধু। কিছু মানুষ আছে টেটনা মানুষ, সুবিধাবাদী। ফলের মৌসুম, এই ফলের মৌসুম যায়, ফল খাওয়ান লাগতো না, দুইজনে মিললে একটা কাটল কিনে গিয়া, দুইজনে মিললে গিয়ে কিনছে কাটল, দাম অর্ধেক অর্ধেক দেই। টেটনা বন্ধু হয় না, চালাক ঠাক অর্ধেক না, যে যেই পরিমাণ খাইব এই পরিমাণ বিল দিব। আমি ইনসাফ ছাড়া কথা বলি না, তুই জানোস না আমার ব্যাপারে? হ্যাঁ ঠিকই কইছ, ঠিকই। দুইজন খাওয়া শুরু করলো, খাইয়া বিসি সামনে তোইস, বিসি গনমু, যে যেই পরিমাণ খাইব এই পরিমাণ বিল দিব। সরল সহজ মানুষ, ব্যাককল মানুষ খায় আর বিসি সামনে তয়। আর এই বাট পারে করে কি, একটা সামনে তো দুইটা বিসি ফেটও দিলায়, মনে মনে হ্যাঁ হ্যাঁ টকায় টকায়। খাওয়া শেষ, সরল মানুষের সামনে হইল 30টা, আরে বাট পাড়ার সামনে 12টা। সরল মানুষ কি গো তুমি খাইছো তো ঠিক, বিসি কই? এই বেটা বিসির কি হাত পা আছে নাকি উড়াল দিয়ে গেছে কোনো দিকে? যেমন খাইছে এমনই তো বিসি আছে। যাক, এই হিসাব অনুযায়ী বিল দিল। বাটপারের মনে মনে দিছি টোকানিটি আজকে। রাত্রে বাড়িতে গেছে, বিবি সব বলতেছে ভাত খাইতা না, কয় না পেটটার গতি ভালো না। গতি ভালোই তো কেমনে, কাঁঠাল বিচি খাইলে এমনি তো অ্যাসিড হয়, গ্যাস হয়, আর এই হারামি খাইছে কেমনে কাঁচা, পেট ফুললে বুটবুট বুটবুট করতেছে। আকাশের অবস্থাও খারাপ, আসমানেও ডাহে পেটেও ডাহে। শুয়ে পড়ছে, আধারাই তো যেই কাঁঠাল বিচি দৌড়াদৌড়ি শুরু করছে, পেট বদনা লই এক দৌড় দিছে ও বাড়ির সামনে, কাম সারিয়াইছে। আকাশে যেটা কাটাকি করছিল, মুষলধারে ঢল কি ঢল, বৃষ্টি নামছে। আকাশ খারাপ, হেরফেডও খারাপ, শরীরও জড়ায় পড়ছে। বিবি সাহেব এক খেতা উড়াই দিছে, এক লম্বা ঘুম সকাল 10টা। ওই দিক দিয়ে ভোরবেলা বিবি সব ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে ডাকে, উঠ তোরা, তোর বাবার শরীরে জ্বর, ডাকিস না। বাড়ির সামনে যে আমাদের মরিচ ক্ষেত আছে, ওই ক্ষেতের মধ্যে পানি জমছে, এই পল্লাটা ছেড়ে দে, পানিটা যেন নেমে যায়, নইলে ক্ষেত নষ্ট হইব। আর আইবার সময় বৃষ্টির কারণে কিছু মরিচ টরিচ পানির নিচে পড়তে পারে, উঠায় নিয়ে আইস। বাচ্চারা গিয়া মরিচ টরিচ উঠাইছে, কাজ কাম সারছে। ক্ষেতের কোনার মধ্যে দেখা যায় এক জায়গা কাঁঠাল বিচি কোতলা পড়ে রয়েছে। মনে আছে নি কামড়া যে বানাইছিল রাত্রে, বৃষ্টির পানিতে ধুয়ে তো ময়লা শেষ হই, কাঁঠাল বিচি পড়ে রয়েছে ময়দানও। বাচ্চারা সবগুলি উঠায় নিয়ে আইছে বাড়িতে। মা জিগা কিরে কাঁঠাল বিচি করতো, যে আমরা ক্ষেতের কোনাত আসলো। যা অসুবিধা নেই, কোনো বাচ্চা মনে দুষ্টামি করে না, কাঁঠাল খায়া বিচি ফেলায় থেয়েছে। আনসোস ভালো হয়েছে, যা তোর আব্বা বাজার থেকে কালকে কিছু আনছে না। আর লোকটার শৈল জ্বর, জ্বরের মুখ তো বর্তা করে দি মনে খাইব না। শুকনা মরিচ বাজ্যা সরিষার তেল দিয়ে একখান বর্তা করা দিচ্ছে, বিটি বর্তা করে রাখছে সামনে। আর উনি ঘুম থেকে উঠছে। নিয়ম হইল বাজার থেকে কোনো কিছু না আনলে যদি এমন জিনিস বিবির সামনে দেয়, জিজ্ঞাসা করা, তাহকিক করা, কোত্থেকে আনলো, কিভাবে আসলো। তো এই বেচারা তাহকিক করবে, এটা কেমন বড় বুজুর্গ তাহকিক করত, এত চরিত্র মানুষের ঠকানি। সামনে পড়ছে আর কি খাওয়া দিছে, পেট ভরিয়া খাইয়া এখন মুখ মুছে আর জিগায়, খুব মজা হয়েছে গো, কাঁঠাল বিচি কই পাইছিলা?
এখন বউয়ে কয় কাঁঠাল বিচি তোমার কপালে দিছে, তোমার কপাল। আমার কপাল কেমনে? মরিচ ক্ষেতের কোনা তো হুরুত্তায় ভাই আনছে, ভাই কি সব বলাস করছে। ও ভাই, ঠকাই লাগি কেউ ঠকানো যায় না, নিজে ঠকা লাগে। কথা বুঝে আসতেছে আপনাদের? তকদির বিশ্বাস করিনি আমরা। তকদির কে লিখছেন? কেউ শুনবো? গুমো মানুষ শূন্য লাই বয়সে। আরো জোরে কর আল্লাহ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। একজন মানুষের তকদিরে যদি মাওলায়ে কারীম লিখে থাকেন 1 কোটি টাকা সে বুক করবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তিনি ভালো পথে চলার কারণে অন্যায়ভাবে 1 টাকাও ইনকাম করে নাই, সারা জীবন মেহনত করে 50 লাখ কামাইছে, তার নামে আল্লাহ যেই বাজেট রেখেছেন তার তকদিরে কামাইতে পারছে না বাকি আছে? এই যে 50 লাখ বাকি রইল, আল্লাহ কুদরতি ভাবে আল্লাহর রহমতের বিনিময়ে তার সামনে হাজির করে দিবেন। কার উসিলায় আসবে, কোত্থেকে আসবে, বান্দা নিজেও বুঝতে পারবে না, বান্দার বুঝার দরকারও নাই। তকদির লিখছেন যিনি, ব্যবস্থা করবেন তিনি। পক্ষান্তরে একজন মানুষের তকদিরে লেখা আছে 1 কোটি টাকা, সে হারাম হালাল মিলাইয়া 20 কোটির মালিক। খুদার কসম 1 কোটির উপরে 1 টাকাও সে বুক করতে পারবে না। তাহলে অন্যায় পথে যাওয়ার দরকার কি? সবর করা ভালো না? সবর করলে তোমার তকদিরে থাকলে রে বান্দা ঘুরে ফিরে অবশ্যই তোমার কাছে আসবে। একটা ঘটনা শুনাই, মনোযোগের সাথে শুনেন ঘটনাটা। খানায়ে কাবার কাছে মক্কা নগরীতে একজন যুবক থাকতেন। মক্কা নগরীতে কাবা ঘরের কাছে থাকতেন। লোকটার নাম কাজী আবু বকর। এই কাজী আবু বকর চরিত্রবান ছেলে ছিল, যুবক, কুরআনুল কারীমের হাফেজ, কিন্তু গরিব মানুষ। এমন গরিব মানুষ, কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবার নাই, কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবারও নাই, এই হলো তার জিন্দেগি। হঠাৎ করে একদিন তার চোখের সামনে টাকার একটা ব্যাগ পড়ে আছে, কে জানি ফালায় গেল, মালিক নাই। কাজী আবু বকর ব্যাগটা উঠাইয়া চিন্তায় পড়ে গেল। ব্যাগটার মুখ খুলে দেখে এটার ভিতরে টাকা পয়সা আছে, অনেক স্বর্ণের একটা দামি হার আছে। এই ব্যাগ নিয়ে চিন্তায় পড়ে গেল, এটা কার, মালিক কোথায় পাবো? এইরকম একজন গরিব মানুষ, কাজ আছে খাওয়ান আছে, কাজ নাই খাওয়ান নাই। এইরকম আমরার মতো গরিবে যদি এই ব্যাগ পাইতাম, তাহলে তো মনে মনে একটা মাসালা বের করলাম যে আমি যে কষ্ট করে চলি, আল্লাহ মনে বাউ করে দিছে। কিন্তু কাজী আবু বকর এই মাসালা বাহির করেন নাই। পেরেশান পেরেশান, মালিক কোথায় পাই। নিজের কাজ বাদ দিয়া, খাবার বাদ দিয়া মালিকের তালাশে তিনি ঘুরতেছেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন তিনি খোঁজাখুঁজি করলেন। নিজের কাজ নাই, খাবারও নাই, কাজ নাই খাবারও নাই। পেট পেট লেগে যাচ্ছে, পায়ে পায়ে বাড়ি লাগে, না খায় আর কত ঘোরাঘুরি করা যায়। তৎকালীন জামানায় যে সমস্ত লোকেরা মক্কায় হজ করতে যাইতেন, ওই হাজিদের তাবুতে তাবুতে গিয়া বলেন, কোথায় গো হাজিগণ, তোমরা কি কেউ কোনো কিছু হারাইছো নাকি? যদি কেউ হারায় থাকো বলো, আমি মাল নিয়ে ঘুরতেছি, তত্ত্ব দাও, মাল বুঝিয়ালো। পরের মালের বোঝা বড় বাড়ি হয়। পরের মালের বোঝা কি হালকা না বাড়ি? পরের মালের বোঝা যে বুঝে তার জন্য অনেক ভারী হয়। কাজী আবু বকর ঘুরতেছেন, মালিক পান না। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে উনার সামনে একজন মুরব্বী 3 দিন পরে উনার সামনে আইসা দাঁড়ায় বলে, ও মুহাম্মাদের দেশের যুবক, আমি তো একটা ব্যাগ হারায় ফেলছি। এই মক্কা নগরীতেই কোনো মানুষ যদি পায়া থাকে, মুহাম্মাদের দেশের মানুষ, তোমরা তোমাদের চরিত্র তো মুহাম্মাদের চরিত্র হবে। রে যুবক, তোমরা কি পাইছো নাকি? যুবক ডাক দিয়ে বলেন, 3 দিন যাবত আপনাকে আমি খুঁজতেছি, পাই না।
মালিক খুঁজি মালিক পাই না। আপনার ব্যাগটা কেমন, মাল কি কি আছে পুরাপুরি তথ্য দেন। এই মুরব্বী মানুষ তথ্য দিয়া দিল, তথ্য মিলেও গেল। নিন আপনার মাল, বুঝিয়া নিন। এই মুরব্বী মানুষ ডাক দিয়ে বলে, যুবক, এই বয়সের যুবক তুমি, তোমার ভিতরে কি টাকা পয়সার লোভ গেল না? তিনি ডাক দিয়া বলেন, না না, কেন লোভ যাবে? এই মাল তো আমার না, পরের মালের লোভ আমার অন্তরে নাই, আরেকজনের মালের প্রতি আমার কোনো লোভ নাই। মুরব্বী মানুষটা বড় খুশি হয়ে গেলেন, তারে কিছু হাদিয়া দিতে চাইলেন। যুবক বলেন, না না, আপনার কাছ থেকে আমি হাদিয়া নিব না। কেন জানেননি? সবরকারীর বদলা নাকি আল্লাহ নিজ হাতে দেন। আর সবরকারীর বদলা দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীর বদলা মহান আল্লাহ কি দিবেন, ডাকে দিবেন, সে ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না, বেহিসাব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে পাওয়ার আশায় রইলাম, এই জন্য আপনারটার গ্রহণ করলাম না। তবে হাজী সাহেব, আপনি হজ করার কারণে আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে নাকি আল্লাহর জন্য হজ করে, লাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক, ওইখানে গিয়া আল্লাহ অপছন্দ করেন এমন কাজ করে নাই। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তারা এমন ভাবে ফিরাইয়া দেন, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, এমন নিষ্পাপ বানায়া দেন। আপনার তো গুনাহ নাই, আপনি হজ পালন করেছেন, আল্লাহর ঘর তওয়াফ করেছেন। আপনি আমার জন্য শুধু দোয়া করবেন, সারা জীবন যেন সবরের রাস্তায় থাকতে পারি। মুরব্বী আলাদা হয়ে গেলেন, যুবকও আলাদা হয়ে গেলেন। কিছুদিন পরে এই যুবক ছেলেটা একটা কাফেলা নিয়ে, দিনের জামাত নিয়ে পানিপথে রওনা দিল, কোথাও যাবে। সমুদ্রের মাঝখানে গিয়া ঢেউয়ের কবলে পড়ে তাদের নৌকাটা লন্ডভন্ড হয়ে গেছে, অ্যাক্সিডেন্টের কবলে পড়ে গেছে। একটা তক্তার উপর ভর করে ঢেউয়ের তালে 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 গিয়া একটা দ্বীপের মধ্যে গিয়া লাগছে। দ্বীপের মানুষগুলো তারে উদ্ধার করেছেন, মোটামুটি সুস্থতা ফিরে আসছে। তাকায় দেখে মসজিদের একটা মিনার দেখা যায়। যুবক মসজিদে চলে গেল, নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করল, প্রভু জানি না সাথীরা কে কোথায় আছে, তুমি যে আমার এখানে আনছো, তোমার শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করা শুরু করে দিল। দ্বীপের মানুষদের সাথে এখন পরিচয় লাভ শুরু হয়েছে। দ্বীপের মানুষেরা সবকিছু জানার পরে বলতেছে, রে বাবা, দিনের কাজেই তো তোমরা বাহির হয়েছিলে। রে যুবক, তোমার যদি আমাদেরকে পছন্দ হয়, রে বাবা, আমাদের অনুরোধ, কিছুদিন তুমি আমাদের দ্বীপে থাকো। এই মসজিদ আবাদ করার মতো কোনো মানুষ নাই, আমরা সব নতুন মুসলমান, ইসলামের কোনো ধারণা আমাদের নেই। তুমি এখানে থাইকা আমাদেরকে ইসলাম শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়াও। যুবক কিছুদিন থাকার নিয়ত করলেন। কুরআনুল কারীমের তালিম সকালবেলায় শুরু করে দিলেন, বাচ্চাদেরকে মক্তব পড়ান, মাগরিবের পর মুরব্বীদেরকে তালিম দেন, প্র্যাকটিক্যাল নামাজ পড়ান, নামাজ শিখান। এইভাবে কিছুদিন যাইতে না যাইতেই পুরা দ্বীপের অবস্থাটা হয়ে গেল এমন, দ্বীপের মানুষগুলো একবারে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। পুরা দ্বীপটাই মনে হয় সোনায় সোহাগা হয়ে যাচ্ছে, স্বর্ণের পরি হয়ে যাচ্ছে, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল। দ্বীপের মানুষেরা, মুরব্বীরা একজনের সাথে আলোচনা করে, রে ভাই, একজন যুবকের উসিলায় পুরা দ্বীপের অবস্থাটাই পরিবর্তন হয়ে গেছে। লক্ষ্য করে দেখো, একটা যুবকের পরিশ্রমের বিনিময়ে পুরা দ্বীপের অবস্থাটা পরিবর্তন হয়ে গেল। সকালবেলায় বাচ্চারা আর বাড়িতে থাকে না, সোজা মসজিদের দিকে চলে যায়। বাজারেও মাগরিবের পরে আর মানুষ থাকে না, মসজিদের দিকে চলে যায়। এলাকার মুরব্বীরা সিদ্ধান্ত নিল, এই যুবক তো এক সময় না এক সময় চলে যাবে, আমরা সিদ্ধান্ত নেই, আমরা একটা
চিন্তা ভাবনা করে এই যুবককে রাখা যায় কিনা দেখি, আমাদের দ্বীপে একটা বিয়ে করায় দেই, বিবাহ করাইলে হয়তো বিবির টানে এই দ্বীপের মধ্যেই তার বসতি শুরু হয়ে যাবে। যুবকের কাছে প্রস্তাব দেওয়া হলো, রে বাবা তোমার বাড়িতে কে আছে? যে আমার বাড়িতে কেউ নেই, তুমি কি থাকবা নাকি আমাদের দ্বীপে যদি তোমার একটা বিয়ে করাইয়া দেই? অমুরব্বীগণ, আপনারা যদি ভালো মনে করেন তাহলে বিয়ে করায় দেন, আমার কোনো আপত্তি নাই, তবে শর্ত হলো আমার বিবি যেন দিনদার হয়। বিবি যেন, আল্লাহ রসুল শিখাইছেন 4টা গুণ দিয়ে বিয়ে শাদী করবা অথবা বিয়া দিবা। 1 নাম্বার আল্লাহওয়ালা হওয়া, 2 নাম্বার সুন্দর হওয়া, 3 নাম্বার বংশওয়ালা হওয়া, 4 নাম্বার মালওয়ালা হওয়া। কথা বুঝে আসছে? তো আমরা এই 4 গুণের মধ্যে 1 নাম্বার কোনটা? আল্লাহওয়ালা, 2 নাম্বার সুন্দর, 3 নাম্বার বংশওয়ালা, 4 নাম্বার মালওয়ালা। আমরা এই 4টা গুণ দেখি ঠিকই, কিন্তু সিরিয়াল উল্টাই লেছি। জোরে এখন ঠিক না? আরো জোরে কন। সিরিয়াল উল্টাই 1 নম্বর হইল মাল, 2 নম্বরে বংশ, লাডি হইতো। লাডি দেখে যে তুমি আত্মীয় করো, আসল খবর নাই। এই লাডি যদি তোমার উপরে নাজিল হয় তখন কি হবে? হইতে পারে না। 3 নম্বরে দেখে গিয়া সুন্দর, 4 নম্বরে আল্লাহ বিল্লাহ করলে ভালা, আল্লাহ হলো ভালা, গুরুত্ব নাই। এই যে তুমি গুরুত্ব দাও না, যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে স্বামীর হক, শ্বশুর শাশুড়ির হকের ভয় নাই। কাজী আবু বকর শর্ত দিলেন আল্লাহওয়ালা হওয়া চাই। এই মুরব্বীরা তালাশ করলেন, তালাশ করে দেখলেন আল্লাহওয়ালা বিবি আছে, এই দ্বীপের ভিতরে একটা মেয়ে আছে আল্লাহওয়ালা মেয়ে। অনেক দিন যাবত এই মেয়েটাও দিনদার ছেলের অভাবে বিয়ে করছে না। বাবা নেই, মা আছেন, সম্ভ্রান্ত পরিবার, অনেক বড় পরিবার, সম্পদওয়ালা পরিবার। এই মেয়েটার কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, মেয়েটাও রাজি হয়ে গেল। দিনদার ছেলে দেখা মেয়েও রাজি হয়ে গেছে, দুজনকে বিয়ে পড়ায় দেওয়া হলো। মুসলমান ইমানদার ভাইরা আমার, খুব ভালো করে বুঝুন, যুবক আর যুবতী যখন একত্রিত হয়, একজন আরেকজনের দিকে তাকায় আছে। যুবক ছেলেটা অপলক নজরে মেয়েটারে দেখতেছে, বারবার দেখতেছে। মেয়ে জিজ্ঞাসা করে, স্বামী এইভাবে আপনি কি দেখতেছেন, কি দেখতেছেন, কারণটা কি? যুবক কাজী আবু বকর বলেন, বিবি তোমার গলার হারটা কেন জানি আমার কাছে চিনা চিনা লাগতেছে। তোমার এই গলার হার তুমি কই পাইছো? তুমি আমার একটু কও তো দেখি। বিবি কান্না শুরু করে দিয়েছে, মেয়েটা কান্দে, চোখের পানি ছাড়ে আর বলে, স্বামী বহুদিন আগে আমার আব্বা হজ করতে মক্কায় গেছিলেন। আমার বাবা মক্কা নগরীতে হজ করতে মক্কায় গিয়েছিলেন, এই হারটা তিনি আমার জন্য খরিদ করেছিলেন। ঘূর্ণি পাকে একবার তওয়াফ করতে করতে ব্যাগ সহ হারায় ফেলছিলেন মক্কার একজন আল্লাহর ওলি। এই ব্যাগটা পাইয়া আব্বাকে ফেরত দিছিলেন, কোনো হাদিয়া পর্যন্ত নেই নাই। আমার বাবা যতদিন জিন্দা ছিলেন এমন কোনো দিন নেই যে এই যুবক ওলির জন্য দোয়া করতেন না। মাঝে মাঝে তিনি আমার কাছে বলতেন, মা রে, আমার বাড়িটা যদি মক্কার কাছে হইতো তাহলে ওই যুবককে এনে তোমারে তার হাতে আমি উঠায় দিতাম গো মা। আমার আব্বা আজকে দুনিয়ার জমিনে নাই, এই যুবকের জন্য, আল্লাহর ওলির জন্য বাবা দোয়া করতেন। এই যুবক ছেলে আর কান্না থামাইতে পারে নাই, চোখের পানি ছাড়তেছে, যুবকও কান্না শুরু করে দিল। ও স্বামী, আপনি কেন কান্দেন? আপনার কি হলো? যুবক ডাক দিয়া বলে, রে বিবি, সবরকারীর বদলা আল্লাহ দেন, কিন্তু এইভাবে যে দেন এটা কল্পনা করতে পারি নাই। এই যুবক আর কেউ না, মক্কার আল্লাহর ওলি যুবক যার কথা বলো, এই যুবক আমি, কাজী আবু বকর। আমি ব্যাগটা পাইয়া তোমার আব্বার হাতে উঠাইয়া দিছিলাম। বদলা দেওয়ার মালিককে? তকদিরের মালিককে? তাহলে কেন এত লাফালাফি, কেন তোমার আমার আর একজনের ঠকাঠকি?
মানুষ নিম্ন মানে নিম্নে 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 যাইতে যাইতে এতটা নিচে চলে যায়, মানুষ হালাল হারাম বেদ বিচার করে না। কোনটা হালাল কোনটা হারাম এই দিক চিন্তা ভাবনা করে না। মুসলমানরাই করে না, বেদিনরা তো দূরেই আছে। বেদিনরা দেখেন না অবস্থা, খাইতে খাইতে কি অবস্থা শুরু হয়েছে। আজকের দুনিয়ায় চীনে যেই মহামারী, যেই করোনা ভাইরাস শুরু হয়েছে, আপনারা তো শুনেছেন যেই ভাইরাসের কথা। সেই করোনা ভাইরাস বিশ্বের এক আতঙ্ক শুরু হয়েছে এখন। এই ভাইরাসে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে। সায়েন্স বিজ্ঞানীরা বলছেন এটার উৎস কোথায় থেকে। চীনারা যে সমস্ত খাদ্য খায়, যে সমস্ত প্রাণী, হারাম প্রাণী ওরা খায়, কুকুর, সাপ, এরপরে শূকর, এই সমস্ত প্রাণী খাইতে খাইতে ওরা এই জাতের এক ভাইরাস তৈরি করেছে। কোরআনুল কারীম সর্বযুগের মানুষের জন্য কল্যাণকর বিধান বহন করে। কোরআনের বিধানের বাহিরে গেলেই মানুষ বিপদে পড়বে। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। মানুষ বানাইছেন কে? আল্লাহ। মানুষের পার্স কোনটা বহন করবে, কোনটা বহন করবে না, এটাও ঠিক করবেন আল্লাহ। কোরআনের বিধানের বাহিরে তোমরা কাজ করবা, এই ভাইরাসে তোমরা পড়বা। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই বাংলাদেশ গরিব দেশ, আমাদের এই দেশকে যেন আল্লাহ হেফাজত করেন, আমাদের দেশের মানুষদেরকে যেন হেফাজত করেন, সারা বিশ্বের মানুষকে হেফাজত করুক। দোয়া করি আমাদের বাংলাদেশের মানুষ গণবসতির দেশ, দ্রুত ছড়ায় পড়বে। আমরা গরিব দেশ, নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা শক্তি আমাদের হাতে নেই। আল্লাহ যেন আমাদের এই দেশকে হেফাজত করেন, বলুন আমিন। নিজের হাতে রোগ তৈরি করে মানুষ, অন্যায় পথে চলতে চলতে মানুষ রোগ তৈরি করে। হারাম খাদ্য যদি কেউ খায়, শারীরিক ক্ষতি হবে, আত্মারও ক্ষতি হবে। হালাল খাদ্য খাইলে শরীরেরও উপকার, রক্ত তৈরি হয় হালাল খাঁটি, আর আত্মারও শক্তি বাড়ে। হালাল খাদ্যে আত্মার শক্তি বাড়ে, ইবাদতে মজা পাওয়া যায়। দেওবন্দ মাদ্রাসার পাশে এক গরিব লোকের বাড়ি। গরিব লোকের বাড়ি, লোকটার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। এই শাহজি আব্দুল্লাহর পেশা ছিল হাওড় থেকে ঘাস কেটে আনতেন, ঘাস কেটে এনে এনে নিয়ে বাজারে বিক্রি করতেন। দৈনিক 8 আনার ঘাস বিক্রি করতেন, 8 আনা। এই 8 আনার ঘাস বিক্রি করে 4 আনা দিয়ে উনি বাজার সদাই করতেন, পরিবার পরিজনের চাহিদা মেটাতেন। 2 আনার সাথে সাথে দান খয়রাত করে দিতেন, আর 2 আনা জমা করে রাখতেন। জমায় জমায় যখন এগুলো একসাথে অনেক হইতো, দেওবন্দ মানুষের মাল ঠকানির, হারামে হারামে জর্জরিত, ইবাদতে মজা পাইতা কেমনে? মানুষের হক ঠকানোর থেকে নিজেদেরকে বাঁচাতে হবে ভাই। হাসরের মাঠে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজিরা দিয়া বলবে, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসলাম, জান্নাত দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জান্নাত পাইবা না, জান্নাত পাইবা না। পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসছো, যেমন তোমার ঋণও আছে এমন। কি ঋণ? যে অনেক মানুষের হক তুমি নষ্ট করছো, বান্দার হক ঠকানো তোমার অভ্যাস ছিল, এটাই ছিল তোমার বদ অভ্যাস। খুব ভালো করে বুঝেন, এই বদ অভ্যাসের কারণে আল্লাহর সামনে সে আটকা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আটকায়া দিলেন। মুক্তির ব্যবস্থা নাই, মুক্তির ব্যবস্থা নেই। মহান আল্লাহ আটকায়া দিয়া বান্দাকে যখন বলবেন, তোমার নামে অনেক মামলা আছে, 1 নাম্বার মামলা, আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিছে, ওয়ারিশ টকাইছ। আমরা তো অনেক সময় চিন্তা করি, আমি তাবলীগের সময় লাগাই, হজ করেছি, আমি সমাজের ভালো কাজ করি, মসজিদের সভাপতি, কিন্তু তোমার খাদ্যতেও যে হারাম মিশ্রিত আছে, এই চিন্তা তোমার আছে নাকি? তোমার এই সম্পদের মধ্যে যদি বোনের ওয়ারিশ মিশিয়া থাকে, ঠিক মতো যদি তার বন্টন না দিয়া থাকো, সারা জীবন তোমার খাদ্যের সাথে তুমি হারাম মিশাইছ।
সাবধান, বোনের ওয়ারিশ ঠিক মতো আদায় করতে হবে। আজকালকার জমিনে বেশিরভাগ মানুষ এমন পাওয়া যায় বোনের হক ঠিক মতো দেয় না, এমন জালিম ভাই আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, চোখের সামনে তো অনেক বড় দেখা যায়, বোনেরটা নিয়ে গেল তো আমার কমে যায়। রে ভাই, সম্পদের মালিক আল্লাহ। তোমার মতো অনেক মানুষকে গরিবের ঘরে জন্ম দিয়েছেন, এই সম্পদ তারা পায় নাই। সুতরাং বোনের মাল বোনরে বুঝায়া দাও, এই লোভ তুমি করিও না। বোনের হক নেওয়া হবে হাসরের মাঠে, বোন তোমার পাহাড় পরিমাণ নেকি থেকে নেকি নিয়ে যাবে। 2 নাম্বার, বিবি আসবে, বিবিও স্বামীর কাছে পাবে দেনমোহর পাওনা আদায় করে নাই দুনিয়াতে, দেনমোহর আদায় না করার কারণে সেও নিয়ে যাবে। প্রতিবেশী এক বেটার সাথে যেই বাড়ি ছিল, শিম টেলতে টেলতে আধাত এক হাত তার ভিতরে গিয়ে ডুইকা যায়, তুই এমন চরিত্র আছে না নাই? বহু মানুষ এমন আছে ক্ষেত কিনলে খালি বড় হয়, বহু মানুষ এমন আছে ক্ষেত বড় হয় খালি, ও ভাই জমিনে বাচ্চা তুলে নি, খেতে বাচ্চা তুলে নি, ক্ষেত বাড়ে কেমনে? সারা জমিন হাল বায় এক হাতে লাঙ্গল ধরিয়া, দেখবেন। আর যেই মাত্র আইলের খান্দার যায়, যাতা ধরে লাঙ্গল। উদ্দেশ্য হইল আইল ভেঙ্গে ভিতরে আনত, কুদাল দিয়ে যে ছাটা দেয়। এই যে জমিন একটু দখল করলে আরেক বেটার জমিন দখল করলে লাভটা কি হইব? সারা জীবনে না তুমি 2-10 মণ দান তোমার বেশি হয়ে গেল এই ক্ষেত বড় করিয়া, তোমার তো ঠকা হয়ে গেল, অনেক বড় ঠকা। আখেরাতে তোমার মূল্যবান নেকি নিয়ে যাবে সে। এইভাবে মানুষের নিতে 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 এক সময় দেখা যাবে তার আমল নামায় নেকি বলতে আর কিছু নাই। আরো একদল আসবে, আল্লাহ আমরাও ভাই ওর কাছে, ওর আমল নামায় তো নেকিই নেই। আল্লাহ বলবেন গুনাহ হিসাব করে এখন দেয়া যাও, গুনাহ হিসাব করে দেয়া যাও। তোমাদের গুনার বোঝাও বহন করে সে যাবে জাহান্নামে। এই জন্য বললাম দোষে দোষে বেশ কম আছে, এমন কিছু দোষ আছে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহর মায়া হইলে মাফ করে দিবেন। আর এমন কিছু দোষ আছে যেই দোষ আল্লাহ মাফ করবেন না, বান্দার কাছ থেকে নিতে হবে। এখন এখানে কিছু কথা, বান্দার হকেরও আবার বহু ধরন আছে। কিছু হক আছে মাপ চাওয়ার সুবিধা আছে, আর কিছু হক আছে মাপ চাওয়ার সুবিধা নাই। যেমন রাস্তার মধ্যে ইট বিছাইনি, দেখছুন নি? সরকারি ইট, রাস্তার সরকারি ইটগুলো যারা এখান থেকে টুকায়া কুড়ায় কুড়ায় নিয়ে যায়, এটা জনগণের সম্পদ, সরকারের সম্পদ, জনগণের সম্পদ। তুমি এখান থেকে ইট নিতে পারো না। এই ইটটা তুমি নিয়ে গরুর নিচে বিছাইলা, তোমার ঘরের সামনে দিলা, কার মাল দিলা? আল্লাহর কাছে জবাব কি দিবা? কার কাছে মাপ চাইবা? সারা বাংলাদেশের মানুষ এই ইটের হকদার। এই জন্য সরকারি মালের দায়িত্বশীল যারা হন, প্রতিনিধি যারা হন, খুব হিসাব নিকাশ করে পথ চালাতে হয়। জনগণের সম্পদ, জনগণের সম্পদ যদি নিজের সম্পদ মনে ব্যবহার করে, মাল নষ্ট করে, আত্মসাৎ করে, মাপ চাওয়ার মতো সুযোগ পাবে না। সারা বাংলাদেশের মানুষের সম্পদ। কথা বুঝে আসছে? কিছু কিছু হক এমন আছে, যেমন তার হকটা মেরেছি, এখন আমি ভুল বুঝলাম, সে জিন্দা আছে, তার ওয়ারিশরা জিন্দা আছে, তাদের কাছ থেকে ছায়া মাপ ছায়া নিয়ে নিলাম, পরিষ্কার। অথবা এই লোকটারে আমি পাই না, তারে আমি খুঁজি অনেক পাই না, তার কোনো খোঁজ খবরও নাই, তারে আমি ঠকাইছিলাম, এখন ভুল বুঝে আসছে আমার, এখন তো তারে পাই না। এমনও হইতে পারে না? এমন ঋণ হইতে পারে যে আমি তারে ঠকাইছিলাম, সে নাই, তার সাথে যোগাযোগ নাই, বাড়ি ঠিকানা জানি না। এখন এই মাল কি করতাম? এটা কি মসজিদ মাদ্রাসায় দিব? যে না না, মসজিদ মাদ্রাসায় নয়। অথবা এই মালটা তুমি মাদ্রাসায় দিতে পারো, মসজিদে দিতে পারো, সদকায়ে জারিয়া দিতে পারো, তুমি সওয়াবের, নিজের সওয়াবের আশায় দিতে পারবা না। কথা বুঝে আসছে? তুমি নিজের সওয়াব পাইবাই আশা না, তার নিয়তে এই টাকাটা মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনকে দান করে দাও।
মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনদের দান করে দাও, সওয়াব পাইব সে। হাসরের মাঠে যখন সাক্ষাৎ হবে, আল্লাহ ও আমারে ঠকাইছিন, আল্লাহ বলবেন যেমন ঠকাইছিন তোর নামে দান করে তুই সেই তোর সওয়াব তুই নিয়ে যা। কথা বুঝে আসছে? বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক নষ্ট করলে দুনিয়ায়ও ক্ষতি, আখেরাতেও ক্ষতি। দুনিয়ার ক্ষতিটা কি? সন্তানাদি মানুষ হয় না। যারা হারাম খানা খাওয়া বাচ্চা কাচ্চা বড় করে, লক্ষ্য করে দেখবেন সন্তান মানুষ হয় না, সন্তান মানুষ করা যায় না। সুদের টাকা খাওয়ায়া, ঘুষের টাকা খাওয়ায়া সাময়িক তেল তেলা বডি বানাইতে পারবেন, মানুষ হবে না। যে হুজুর অমুক তো প্রাইভেট ভার্সিটিতে পড়ায়, প্রাইভেট ভার্সিটিতে পড়ালে কি হবে? শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়ার এক জিনিস। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। মানুষ বানাতে পারবা না। হালাল খানা খাওয়াইলে মানুষ হবে, হারাম খানা খাওয়াইলে মানুষ হয় না। শিক্ষিত হবে, শিক্ষিত হইয়া অমানুষে পরিণত হয়। হারামের ফল হারাম, আর হালালের ফল হালাল। আল্লাহ পাক যেন আমাদেরকে সব সময় হালাল পথে থাকার, হালাল তরিকায় চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সারা জীবন যতদিন বেঁচে থাকবো কোনো মানুষের মাল ঠকাবো না, রাজি আছি ইনশাল্লাহ। পরের হক নষ্ট করব না। আমি এই বয়ান করেছি বহুবার, প্রায় জায়গায় তো বয়ান হয়, এই যে রেকর্ড হয় না, রেকর্ড শুনে এক লোক বাহিরে থাকে, বিদেশে থাকে, উনি তার ভিতরে খুব ধাক্কা লাগলো। এক মালিকের টাকা মেরে এক শহর চলে আরেক শহরে চলে গেছে, তার ভিতরে খুব ধাক্কা লাগলো, আমি যে তার মালটা ঠকাইলাম কি করতে পারি। সে করছে কি, এই মাল সহ মালিকের সামনে গিয়ে হাজির হয়ে গেছে, আমার মারুক কাটুক যা করুক দুনিয়াতেই শাস্তি শেষ হয়ে যাক, আখিরাতে যেন না হয়। মালিকের সামনে গিয়ে ভুল স্বীকার করে ফেলছে, হাজির হয়ে গেছে তার সামনে, আপনার মাল আপনি বুঝে নেন আর আমার মাফ করেন। আমি আমার দেশের এক আলেমের ওয়াজ হই না, এখন আমি অনুতপ্ত হয়েছি, ভুল স্বীকার করছি, ভুল বুঝতে পেরেছি। এই আরাবিয়ান মালিক উনি তার বুকে হাত, পিঠে হাত, বুকের সাথে মিশায়া চুমুকাইতেছেন কপালে, বলতেছেন আমার এই মাল আর ফেরত নিতে হবে না, তুই আমার এখানে আবার চাকরি করবি, আগের চাইতে তোর পদ আরো বাড়াইয়া দিলাম, এবং তুই আগের মানুষ না, অনেক পরিবর্তন হয়ে গেছিস, তোর উপরে এখন ক্যাশ দেওয়া যায়, বিশ্বাস করে ক্যাশিয়ার বানানো যায়, হেদায়েত হয়ে গেছে। ভুল শুধরায় নিলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। আরেকটা কথা, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগেই যেন আমরা তওবা করে বিদায় হই। তওবা বেশি বেশি করা, দৈনিক কমপক্ষে 200 বার তওবা করবেন, দৈনিক 200 বার তওবা করবেন। তওবা অনেক লম্বা আছে, বাট্টিও আছে, অনেক রকমের দোয়া আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও একটা তওবা। এটাও কি? এটাও একটা তওবা। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েও যদি আপনি দৈনিক 200 বার করে পড়েন, তবু আল্লাহ পাক আপনাকে সাফ করলো। ও ভাই, একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন, ব্যবহার করলে ময়লা হইব না? কিন্তু ময়লা হওয়ার পরে যদি পরিষ্কার করে ফেলেন, আবার ব্যবহার করবেন, অসুবিধা নেই। একটা মানুষ যত বড় শিক্ষিতই হোক, যত বংশওয়ালাই হোক, দুনিয়াতে চললে তার গুনাহ হবেই, কিন্তু গুনাহ হওয়ার পরে রাখা যাবে না, এগুলো ধুইয়া যেন সাফ করে রাখা হয়, পরিষ্কার করে রাখা হয়। আল্লাহ মেডিসিন ব্যবস্থা করে দিয়েছেন আস্তাগফিরের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।